নমস্কার দর্শক বন্ধু, দশভুজমা ব্লগস আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করতে চলেছি। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুখে আছো। তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ বলবো শ্রাবণ সোমবারে প্রত্যেকে কিছু করতে পারো বা না পারো, অন্তত মহাদেবের ব্রত কথাটা অবশ্যই শোনো, একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে। আর যদি পারো অন্তত একটু দুধ গঙ্গার জল দাও, একটা বেলপাতা দাও, তাহলেও মহাদেব খুশি হবেন। মহাদেবের আর এক নাম আশুতোষ, তিনি অল্পতেই সন্তুষ্ট হন। মহাদেবকে একদিন পার্বতী জিজ্ঞাসা করলেন, দেবাদিদেব মহাদেব, আপনি তো ভোলানাথ, আশুতোষ, ভক্ত বৎসল। ভক্তরা তো ভীষণ রোগ শোক দুঃখ দারিদ্র কষ্ট অশান্তিতে ক্লান্ত হয়ে আপনার শরণাপন্ন হন। এমন কোনো কি ব্রত আছে প্রভু, যার নিষ্ঠা সহকারে পালন করলে মানুষের সকল কষ্ট দুঃখ দুর্দশা অমঙ্গল দূর হবে, সংসারে শান্তি আসবে, আপনার কৃপা লাভ করতে পারবে? তখন দেবাদিদেব মহাদেব হেসে বললেন, হে দেবী, তুমি জগতের কল্যাণের জন্য অত্যন্ত সঠিক প্রশ্ন করেছ। মন দিয়ে শোনো, শ্রাবণ মাস আমার অতি প্রিয়। এই মাসে যে ব্যক্তি ভক্তি শ্রদ্ধা নিষ্ঠার সঙ্গে আমার ব্রত পালন করবে, শিবলিঙ্গে গঙ্গা জল দুধ বেলপাতা অর্পণ করবে এবং অবশ্যই এই ব্রতকথা শ্রবণ করবে, তা সকল পাপ থেকে আমি মুক্ত করি, নানা বাধা বিঘ্ন থেকে আমি তাকে সুপথ দেখাই এবং তার পরিবারে সুখ শান্তি আমি প্রতিষ্ঠা করি। তাহলে শ্রাবণ মাসের আজ চতুর্থ সোমবার, 3টে সোমবার চলে গেছে। যদি শ্রাবণ মাসে ব্রত করো বা না করো, অন্ততই ব্রত কথাটা অবশ্যই শ্রবণ করো। আর যদি ব্রত করো, ব্রত করার আগে একবার এই ব্রত কথা শোনো এবং ব্রত পূজা পাঠ করার পরে একবার শোনো। আজকের দিনে যতবার ব্রত কথা শ্রবণ করবে, ততই ফল লাভ পাবে। তাই ব্রত কথা শুনতে শুনতে অর্ধেক শুনে ছেড়ে দিও না। ব্রত উপবাস রাখলে ব্রত কথাটা অবশ্যই শ্রবণ করো, না হলে পূজা পাঠ অসফল হয়ে যাবে। এখন শুরু করছি শ্রাবণ সোমবারে সেই ব্রত কথা। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। পুরাকালে অমরপুর নামে এক ধনী ব্যবসায়ী বসবাস করতেন। দূর দূরান্তে তার নাম যশ খ্যাতি ব্যবসা ছড়িয়ে পড়েছিল। ঐশ্বর্য যশ মান সম্মান সমস্ত কিছু থাকা সত্ত্বেও ওই ব্যবসায়ী ছিলেন অত্যন্ত দুঃখী মানুষ, কারণ তিনি ছিলেন নিঃসন্তান। দিন রাত একটি বিষয় তিনি চিন্তা করতেন, তার এই বিপুল ঐশ্বর্য ধন সম্পদ মৃত্যুর পর কে এই দেখভাল করবে বা ভোগ করবে। তাই সন্তান লাভের আশায় তিনি সমস্ত কিছু করতে রাজি ছিলেন। তিনি একদিন জানতে পারলেন যে শ্রাবণ মাসের সোমবার দিন যদি ভক্তি শ্রদ্ধা নিষ্ঠার সহকারে দেবাদিদেব মহাদেবের আরাধনা করা হয়, তাহলে ভোলানাথ শিব ভক্তের সকল মনস্কামনা পূরণ করেন। যথাবিধি সন্ধ্যাবেলায় এই শ্রাবণ মাসে ভগবান শিবের অত্যন্ত নিষ্ঠা ভক্তি সহকারে পূজা আরম্ভ করলেন এবং শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবারই তিনি বাবার পূজায় নিজেকে নিয়োজিত করলেন। এমন সময় ব্যবসায়ী নিষ্ঠা ভক্তি থেকে শিব জয়া পার্বতী ভগবান মহাদেবকে বললেন, হে প্রাণনাথ, এই ব্যবসায়ী আপনার একজন সত্যিকারের নিষ্ঠাবান ভক্ত। শ্রাবণ মাসে
প্রত্যেকটি সোমবার যথাবিধি নিয়ম মেনে আপনার পূজা করছে। তাই এই ব্যবসায় মনস্কামনা পূরণ আপনার অবশ্যই করা উচিত। ভগবান শিব দেবী পার্বতীর কথা শুনে সামান্য মৃদু হেসে বললেন, হে পার্বতী, এই সংসারে সমস্ত ব্যক্তিকে নিজের কর্ম অনুসারেই ফল প্রদান করা হয়ে থাকে। মানুষ যেমন কর্ম করবে তেমনই তার ফল পাবে। ভগবান শিবের এই কথা শোনার পরেও পার্বতী অত্যন্ত আগ্রহের সঙ্গে বললেন, আপনার কিন্তু এই ভক্তের অবশ্যই মনস্কামনা পূরণ করতেই হবে, কারণ আপনার এই ভক্ত আর অন্য 5 জনের থেকে অনেকটাই আলাদা। শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবার যথাবিধি নিয়ম মেনে পূজা করছেন। আপনার পূজার সম্পন্ন করার পরেই সে ভোজন গ্রহণ করছেন এবং এই ব্যক্তির সন্তান মনোকামনা আপনাকে পূরণ করতেই হবে। দেবী পার্বতীর এত আগ্রহ অনুরোধ দেখে ভগবান শিব তিনি না করতে পারলেন না। বললেন, ঠিক আছে, আমি এই ব্যবসায়ীটিকে সন্তান প্রাপ্তির জন্য বরদান করছি, কিন্তু তার এই সন্তান মাত্র 16 বছর জীবিত থাকবে। শ্রাবণ মাসের শেষ সোমবার শেষ হওয়ার পরে সেই ব্যবসায়ীটি সেই রাত্রে ভগবান শিবের স্বপ্ন দর্শন করলেন। স্বপ্নে ভগবান শিবজি বললেন যে তাকে পুত্র সন্তান বরদান করবেন, তবে একটা শর্ত আছে, তার এই পুত্র মাত্র 16 বছর জীবিত থাকবে। ভগবান শিবের কাছে এই বরদান পেয়ে ব্যবসায়ী খুশি হলেন ঠিকই, কিন্তু পুত্র যেহেতু অল্পায়ু জন্মগ্রহণ করবে তার জন্যে ভীষণ চিন্তিত হলেন। বেশ কয়েক মাস পর তার একটি ফুটফুটে সুন্দর সন্তানও জন্মগ্রহণ করল। ব্যবসায়ীর ঘর খুশিতে ভরে উঠল, যথেষ্ট ধুমধাম আনন্দ হলো, যথেষ্ট আয়োজনও করা হলো, কিন্তু ব্যবসায়ীর মনে কোনো খুশি ছিল না, কারণ তার এই পুত্র অল্পায়ু হিসাবে জন্মগ্রহণ করেছে এইসব কথা তিনি নিজের কাছেই রেখেছেন। ঘটনাচক্রে সেই পুত্র সন্তান নামকরণ করা হলো অমর নামে। ছোটবেলা থেকে তাকে দান ধ্যান জপ তপ পূজা অর্চনা সমস্ত কিছু শেখানো হলো। আর ব্যবসায়ীটি প্রতি বছর শ্রাবণ মাসের সোমবারের ব্রতর সঙ্গে সঙ্গে 16 সোমবার রাখতে শুরু করলেন। এরপর ব্যবসায়ী ছেলে অমরের বয়স যখন 12 বৎসর হলো, তখন ব্যবসায়ীটি তাকে শিক্ষা প্রদানের উদ্দেশ্যে তার মামার সঙ্গে বারাণসীতে পাঠালেন এবং যাবার সময় বলে দিলেন, যে স্থানে শিব মন্দির দেখতে পাবে সেখানেই ভগবান শিবের পূজা করবে এবং ওই স্থানে দীন দুঃখী এবং ব্রাহ্মণকে ভোজন করাবে সাধ্যমতো। এইভাবে মামা ভাগ্নে বারাণসী যাওয়ার পথে একটি নগরে প্রবেশ করল। যেদিন নগরে প্রবেশ করল সেই দিন ওই নগরে রাজার মেয়ের বিয়ে, কিন্তু যে ওই রাজার মেয়েকে যে ছেলে বিয়ে করতে এসেছে তার এক চোখ ছিল অন্ধ। এই বিষয়টি সেই রাজার ছেলে গোপন রেখেছিল। পথের মধ্যে ব্যবসায়ীটি সেই সুন্দর ছেলেটিকে দেখতে পেয়ে রাজার এক কুবুদ্ধি জাগ্রত হলো। সে মনে করলো তার এই অন্ধ ছেলের পরিবর্তে সে এই ব্যবসায়ী ছেলেটিকে নিজের ছেলে হিসাবে পরিচয় দেবে। তারপর বিবাহ শেষ হয়ে গেলে সেই ব্যবসায়ী ছেলেটিকে তাড়িয়ে দিয়ে সেই রাজ্যের রাজার মেয়েকে নিজের রাজ্যে নিয়ে যাবে। এই রকমই একটা ফন্দি আঁটল। প্রাণের ভয়ে সেই ছেলেটি মুখে কিছু না বললেও বিবাহের পর রাজকুমারী শাড়ির আঁচলে সুযোগ বুঝে
লিখে দিয়ে যায় তোমার সঙ্গে আমার বিবাহ হলো, কিন্তু বিয়ের পর যেই রাজকুমারের সঙ্গে তোমাকে নিয়ে যাওয়া হবে সেই রাজকুমার আসলে এক চোখ অন্ধ। আমি বারাণসীতে এখন শিক্ষা গ্রহণ করতে যাচ্ছি। বিবাহ সম্পূর্ণ হওয়ার পর পরের দিন সেই ব্যবসায়ী পুত্রকে তাড়িয়ে দেওয়া হয়, কিন্তু রাজকুমারী যেহেতু আসল সত্য জেনে ফেলেছে, তাই সেই রাজার অন্ধপুত্রের সঙ্গে যেতে রাজি হলেন না, বরং ব্যবসায়ীর পুত্র অমরকে নিজের স্বামী মনে করে তার জন্যে প্রতীক্ষা করতে থাকলেন। অন্যদিকে অমর তার মামা শেষ পর্যন্ত বারাণসীতে উপস্থিত হলেন। সেখানে গিয়ে 4 বছর ধরে অমর শিক্ষা গ্রহণ করলেন, এবং যখন তার 16 বছর পূর্ণ হলো সেই দিনই ভগবান শিবের স্বপ্নাদেশ সত্য হলো, অর্থাৎ অমরের মৃত্যু হলো। ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে সেই ব্যবসায়ী এবং তার স্ত্রী অন্ন গ্রহণ পরিত্যাগ করলেন। এই ঘটনায় শিব জায়া পার্বতী অত্যন্ত শিবের প্রতি ক্রুদ্ধ হন। তিনি ভগবান শিবের উদ্দেশ্যে বলেন, যে ব্যক্তি সারা জীবন নিষ্ঠা ভক্তি সহকারে আপনার পুজো করলেন, যার পুত্র একইভাবে পুজো করে আসছে, তার প্রতি আপনার এই রকম আচরণ কি করে হলো? ভগবান শিবজি বললেন, এ তো বিধির বিধান, যা হবার তা তো হবে। এই কথা পার্বতীজি আরও ক্রুদ্ধ হলেন। তিনি বললেন, তাহলে ভক্তির কি কোনো অর্থ নেই? এরপর থেকে তো কোনো ব্যক্তি আর ভক্তির প্রতি বিশ্বাস রাখবে না। ভগবান শিবজি দেবী পার্বতীর এইরূপ আগ্রহ দেখে শেষ পর্যন্ত সেই ব্যবসায়ীর পুত্র অমরকে জীবিত করলেন। ব্যবসায়ীর পুত্র অমর শিক্ষা সমাপ্ত হওয়ার পর যখন নিজের বাড়ির দিকে ফিরে আসতে শুরু করলেন, সেই সময় পথের মধ্যে সেই রাজকুমারের বিপুল সম্পদ নিয়ে নিজের ঘরে প্রবেশ করলেন। ভগবান শিবজি সেই ব্যবসায়ী আবার স্বপ্ন দেখা দিয়ে বললেন, তোমার ভক্তি নিষ্ঠায় আমি প্রসন্ন হয়েছি, তাই বিধাতার বিধি লেখন শেষ পর্যন্ত আমাকে বদলাতে হলো। তোমার মতো এইরূপ কোনো ব্যক্তি যদি আমার প্রতি এরকম পূর্ণ বিশ্বাস রেখে নিষ্ঠা ভক্তি সহকারে শ্রাবণ সোমবারে ব্রত রাখে, ব্রত সমাপ্তির পর শ্রাবণ সোমবারে এই ব্রত কথা শ্রবণ করে, তাহলে নিশ্চিত রূপে তার মনের অভীষ্ট ইচ্ছা পূরণ হবেই হবে। তাই শ্রাবণ মাসে প্রত্যেকটি সোমবার ভগবান শিবের কাছে ব্রত রাখার চেষ্টা করো প্রত্যেককে, এবং ব্রত সমাপ্তির পর এই ব্রতকথা অবশ্যই শ্রবণ করো। ব্রতকথা শ্রবণ না করলে ব্রত উপবাস করে কোনো ফল লাভ হবে না। 16 সোমবার করলেও শ্রাবণ সোমবারের সঙ্গে সঙ্গে 16 সোমবারের ব্রতকথাও শ্রবণ করা প্রয়োজন। 16 সোমবারের ব্রতকথাও আছে, পরে আমি 16 সোমবারের ব্রতকথাটাও দিয়ে দেবো। ভগবান শিবের এবং মাতা পার্বতীর কৃপায় প্রত্যেকের সংসারে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠুক। চতুর্থ সোমবার অবশ্যই তিল দিয়ে মহাদেবকে নিবেদন করো। তিল শস্য নিবেদন করলে দীর্ঘায়ু হয়, সংসারে আয় উন্নতি শান্তি সৌভাগ্যে ভরে ওঠে। তাই তিল অবশ্যই চতুর্থ সোমবারে অর্পণ করো মহাদেবের কাছে। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করো। নমস্কার, বিদায়।